এসভিএফ এর 25 বছরের ক্যারিয়ারের সমস্ত রেকর্ড ভাঙল মেগাস্টার শাকিব খান, সমস্ত রেকর্ড। বন্ধুরা, আমি এই ভিডিওটা শুরু করার আগে প্রথমেই একটা বিষয় বলে দিয়ে আমি দেখলাম যে কিছু মানুষ, কিছুজন জেনে কিছুজন না জেনে, তাদের একটা বিষয় নিয়ে হঠাৎ খুব মন্তব্য করার ইচ্ছে হচ্ছে। মন্তব্যটা করাটা খুব অস্বাভাবিক নয়। যারা না জেনে করছেন তাদের পক্ষে ব্যাপারটা করা অস্বাভাবিক নয়, বাট যারা জেনে করছে তারা ইচ্ছাকৃত করছে। আমি একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই যে আমি কেন এত মেগাস্টার শাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও বানাচ্ছি, আমাদের এখানে কি কোনো সুপারস্টার নেই, তাদেরকে নিয়ে কেন ভিডিও আসছে না, ইত্যাদি ইত্যাদি। দেখো বন্ধুরা, আমি কিছুদিন আগে আমাদের চ্যানেলের তরফ থেকে একটা ডিক্লারেশন দিয়েছিলাম যে আমাদের এপার বাংলার যিনি সুপারস্টার আছেন, সুপারস্টার জিদ্দা, আমি তাকে খুব ভালোবাসি, আমি খুব ভালোবাসতাম, বাট কিছু রিজনের জন্যে, কিছু অসভ্যতামর জন্য, সেই অসভ্যতাটা অবশ্যই কিছু নামধারী ফ্যান্সদের কিছু অসভ্যতামর জন্য আমি একজন মহিলা হিসেবে আর এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছিলাম না বা চাই না বলে আমি জিদ্দাকে নিয়ে আর কখনোই আমাদের চ্যানেল থেকে কোনো ভিডিও আসবে না। তবে জিদ্দার সিনেমা আমি হলে গিয়ে দেখব, যেমন দেখতাম। আর যদি কখনো হলে গিয়ে দেখার সময় কারোর সঙ্গে দেখা হয়ে যায় তখন সে বলবে। যাই হোক, আর দেবদাকে নিয়ে খবর আমাদের চ্যানেল থেকে আসবে। দেবদার নতুন কোনো ছবি আসুক তার আগে ঠিক যেমন ভিডিও করার আমরা করব। কিন্তু আমি বেশিরভাগ নিউজই মেগাস্টার শাকিব খানকে নিয়ে করছি এবং করব, এমনটাই কিন্তু আমি ডিসাইড করেছি। তো এতে কিছু জনের যদি প্রবলেম হয় তাহলে আমার কিছু করার নেই। আমার মনে হয় যে যে সকল শাকিবিয়ানরা আমাকে ভালোবেসে ভিডিও দেখো, তোমাদের বোধহয় ভালোই লাগছে। কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। যাই হোক, ফিরে আসি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে এসভিএফ এর 25 বছর ক্যারিয়ারের সমস্ত রেকর্ড ব্রেক করলো মেগাস্টার শাকিব খান। কিভাবে? এসভিএফ এখনও পর্যন্ত যত সিনেমার গান তাদের অনলাইন প্ল্যাটফর্মে, মানে অডিও প্ল্যাটফর্মে অ্যাভেলেবল আছে, এসভিএফ এর প্রডিউস করা সিনেমার গানগুলো যেগুলো অনলাইন প্ল্যাটফর্মে অ্যাভেলেবল আছে, সমস্ত গানের শীর্ষে লাগে উড়াধুরা। সমস্ত গানের শীর্ষে আমি এখানে একটা স্ক্রিনশট দিচ্ছি, দেখো এই স্ক্রিনশটটা তোমরা দেখতে পাবে। এটা এসভিএফ এর তরফ থেকেই আমাদের কাছে এসেছে এবং এই পোস্টে কি লেখা আছে দেখো, টপ সংস। যদি দেখো, প্রথম 1 নম্বরে আছে লাগে উড়াধুরা। আমি একটা বিষয় বলে দিই, 2 নম্বরে যে গানটা আছে না, আমি দেখতে পাচ্ছি ভালোবাসার মরশুম, এই গানটা আমাদের এপার বাংলায় বিশাল হিট হয়েছিল। মানে লোকজন প্রচুর শুনেছে গানটা, এত 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 সুইট একটা গান ছিল। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এক্স ইকুয়ালস টু প্রেম বলে একটা সিনেমা এসেছিল, তো সেই সিনেমার গান ছিল ভালোবাসার মরশুম। তো ভালোবাসার মরশুমের গানকেও ছাড়িয়ে গিয়ে পপুলারিটির দিক থেকে মাত্র এই কদিনের মধ্যে টপে উঠে গেছে লাগে উড়াধুরা। এবং সব থেকে আনন্দের বিষয় হচ্ছে, এসভিএফ তো আমাদের কলকাতার চ্যানেল, এপার বাংলার চ্যানেল, পশ্চিম বাংলার চ্যানেল, তো সেখান থেকে দাঁড়িয়ে কি পরিমাণ সাপোর্ট তারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে করার ফলে পেল, যে কারণের জন্য এই 25 বছরের ক্যারিয়ারের সব থেকে টপ সং লাগে উড়াধুরা হয়ে গেল। মানে তোমরা বুঝতে পারছো অনলাইন প্ল্যাটফর্মে লোকজন কি পরিমাণ শুনেছে গানটা। এর জন্য অবশ্যই ক্রেডিট দিতেই হবে মেগাস্টার শাকিব খান, তার সঙ্গে সঙ্গে মিমি চক্রবর্তী, অবশ্যই সর্বোপরি ডিরেক্টর রায়হান রাফি। এই গানটির মেল ভার্সনে আমরা কণ্ঠ শুনতে পেয়েছিলাম প্রীতম হাসান, ফিমেল ভয়েসে আমরা শুনতে পেয়েছিলাম মোস্ট প্রবাবলি, আমি যদি নামটা ভুল না করে থাকি তাহলে অন্তরাজির আমরা ফিমেল ভোকালটা শুনতে পেয়েছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে মানে অসাধারণ সিনেম্যাটোগ্রাফি, তাহসিন রহমান ফাটিয়ে দিয়েছেন, দুরন্ত ডান্স কোরিওগ্রাফি, দুরন্ত সিনেবট ক্যামেরার ইউজ। যদিও আমরা এটা ভিডিও নিয়ে কথা বলছি, বাট অডিও প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি যে টপ, মানে মিউজিকের লিস্টের টপে আছে লাগে উড়াধুরা। এখন এটাই দেখার যে এই লাগে উড়াধুরার থেকেও টপে উঠে যায় কিনা দুষ্টু কোকিল। দুষ্টু কোকিল গানটা যেভাবে রেকর্ড করতে শুরু করেছে, একদিনের মধ্যে কেবলমাত্র চরকির ইউটিউব চ্যানেল থেকে 3 মিলিয়ন ভিউজ জেনারেট করতে পেরেছে, আর এসভিএফ এর ইউটিউব চ্যানেল থেকে অলমোস্ট 2 মিলিয়ন, এবং এখনও কিন্তু ইন্ডিয়াতে নাম্বার 2-তে ট্রেন্ড করছে। ইতিমধ্যে দাঁড়িয়ে দুষ্টু কোকিল গানটা বাংলাদেশের চরকির ইউটিউব চ্যানেল থেকে কত নম্বরে ট্রেন্ড করছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো এই আনন্দের বিষয়গুলো জানাতে পারলে অনেক ভালো লাগছে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।